জান্নাতে যাবে, এক নেকি দিয়া। কয় নেকি? আপনি তো জানেন না আপনার দাম কত। আমার কাছে তো সময় নাই যে আমি সারা রাত ধরে আপনাদেরকে দাম শোনাবো। এই উম্মত তো নিজের দাম জানে না। এক নেকি দিয়ে জান্নাতে যাবে এই উম্মত। কয় নেকি? কয় নেকি? এক গ্লাস পানি দিয়ে জান্নাতে যাবে। কয় গ্লাস? আল্লাহ পরীক্ষামূলক বলবে, যা কিয়ামতের মাঠে দেখ তোকে এক নেকি কেউ দেয় কিনা। তো আপন জনের কাছে ছুটতে ছুটতে যাবে, সবার কাছ থেকে নৈরাশ হয়ে যখন ফিরবে, এই বিশ্বাস নিয়া যে আমার জন্য দুজক অবধারিত, অপরিচিত একজন দূর থেকে ডাকবে দিঘায়। কাছে যাওয়ার পরে বলবে, তোমার চেহারার এই দুরবস্থা কেন? আপন জনের কাছে বললাম, কোনো কাজ হলো না, তোমাকে তো চিনি না। বইলা তো দেখতে পারিস। তো রাগ হয়ে বলবে, একটা নেকি লাগবে, একটা নেকি। তারপর জান্নাত। তো জ্যাবের থেকে এক নেকি বাড়ি করবে আর বলবে, এক নেকির জন্য চেহারার এই অবস্থা, ল এক নেকি বাগেন কিটা। ও নেকি পাবে না যে আকাশের চাঁদ পাবে, খুশিতে আত্মহারা হয়ে দৌড়াবে, আল্লাহর সামনে যা দাঁড়াবে। আর বাপ নিয়া বলবে, বাপ দেখেন না, যুবক যতদিন যৌবন হয় নাই, লুঙ্গির খবরও আসিল না, ঠিক না? সত্য তো না ভুল? হ্যাঁ, লুঙ্গি কান্দে না, মাথায় না, পরনে। ঘুমে গেলে ঘুমের থেকে যখন উঠতো তো মা হাসতো আর বলতো, তুমি কোথায়, লুঙ্গি কোথায়? কিন্তু এখন যুবক হইতে দেরি, রাস্তা দিয়ে হাঁটে, দেখেন বাপ কিরকম। মোটর সাইকেলে উঠলে ভাব আরো বেড়ে যায়, ঠিক না? আর যদি তালতো খালতো যদি মোটর সাইকেলের পিছে থাকলো তাহলে তো কোনো কথাই নাই, ফুল চার্জ বিলকুল, ঠিক না? ঠিক আমাদের স্বভাব এটাই, পাইলে কি করে? পাশ করার আগে একরকম, পাশ করতে দেরি, এখন আর কাউরে চিনে না। পাশের আগে মনে হয় যাকেই দেখতো ওর চেয়ে আপন ভাই মনে হয় আর কেউ নাই, ঠিক না? তো এক নেকি পাওয়া গেছে না, এখন কি কি পাশ। আল্লাহকে যায় বলতেছে, ফাইলটা লন না। আল্লাহ বলে, ফাইলটা লন না মানে? আপনারা পাঠাইলেন নেকি আনতে, নেকি নিয়ে আসছি, তো আমার ফাইলটা দেখেন। আল্লাহ হাসবে আর বলবে, আল্লাহ তো জানে। বলবে, নেকি তোকে কে দিল? তো কিয়ামতের মাঠে মনে হয় আপনি একলাই, আর কেউ নাই। আল্লাহ হাসবে আর বলবে, যে নেকি দিছে ওরে ডেকে নিয়ে আয়। তো যা বলবে, ভাই তোরে আল্লাহ ডাকে। এতক্ষণই তো ভালো ছিলাম, দূরে ছিলাম, নেকি দিয়া তো বিপদে পড়লাম, এখন তো সামনে যা দাঁড়াইতে হবে। তো যাবে, আল্লাহ জিজ্ঞেস করবে, কিরে নেকি দিলি কেন এই মাঠে? তোর ভিতরে বাপ চলে আসবে, তো আমার আসি তো একটা, কি কামে লাগবে? আসি তো একটা। ভাবলাম কিয়ামতের মাঠে একটা নেকি নষ্ট করে কি লাভ, ওর কামে লাগতেছে, লাগাই দিলাম। তা আল্লাহ হাসবে আর বলবে, আমার চেয়ে বড় দাতা হইতে চাস, তাই না? তো যে পাশ হয়ে গেছে, আল্লাহ ওকে বলবে, খুশ বিয়া দিয়া আখি কাওয়াদুকুল জান্নাহ, দুইজনের হাত ধর আর জান্নাতে চল, আমার চেয়ে বড় দাতা আমি কাউকে হইতে দিব না। যদি এক নেকি দিয়ে জান্নাতে যেতে পারে, তো আপনার কাছে তো 120টা আছে। আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবেন না তো বলবেন না কেন? কি বলবেন আজকে থেকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের থেকে বাকিগুলা বলা বাদ দিয়ে দেন। আমার কথা মানেন, রাগ হয়েন না। আমি কিন্তু কোরআন দিয়ে দিলাম, কোরআনের অক্ষর। আল্লাহর রাসূল বলছেন, আলিফ লাম মিম, আলিফ লাম মিম, আলিফ হরফুন, মিম হরফুন, লা আলিফ লাম হরফুন, মিম হরফুন, লিকুল্লি হরফিন আশারাতু আমসালিহা। প্রত্যেক হরফের বদলায় 10 নেকি। কোরআনে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলবেন তো আজকের থেকে? তো কথা যেটা আমি শুরু করছিলাম, আমি গুছায় নিয়ে আসতেছি। আজকে মুসলমান বটে, কিন্তু ইসলামের গ্রাণ আমাদের ভিতরে নাই, ইসলামের রং নাই। না যুবকের কাছে ইসলামের রং আছে, না যুবতীর কাছে ইসলামের রং আছে।
না শিক্ষিতের কাছে ইসলামের রং আছে, না অশিক্ষিতের কাছে ইসলামের রং আছে, না গ্রাম্যদের কাছে ইসলামের রং আছে, না শহরবাসীর কাছে ইসলামের রং আছে। কারো কাছে ইসলামের রং নাই। আল্লাহ চেতবে না তো চেতবে না কেন? আল্লাহ বলে, মুসলমান তোমাকে আমি কুদরত দিয়া বানাইলাম, তুমি আমার ইজ্জত রাখলে না, তুমি আমার লাজ রাখলে না, আমি সবর করব তো করব কতদিন? আজকে যেন আল্লাহ আমাদের বিরুদ্ধে চলে গেছে। দ্বিতীয়, আল্লাহ নির্বাচিত করা, বাছাই করা উম্মতে মুহাম্মদী বানাইছেন। ও শাহরাস্তির মানুষ, যে উম্মত হওয়ার জন্য নবীরা চোখের পানি পর্যন্ত ঝরাইছেন, পানি। আমি তুর পাহাড় দেখছি বিদায় আমার ভিতরে অনুভূতিটা বেশি। আমি কিতাব দেখা বলতেছি না, তুর পাহাড় দেখা বলতেছি। আমি তুর পাহাড় যখন দেখতে গেছি তখন আমার ভিতরে অনুভূতি আসছে। বাদায়া নেহার ভিতরে লেখা আছে, মুসা এরকম কোন কিতাব নাই, এরকম কোন আসমানি কিতাব নাই, এরকম কোন নবী নাই, এরকম কোন রসুল নাই, এরকম কোন উম্মত নাই যাদের মুখে মুখে আমাদের আলোচনা না ছিল, আমাদের নবীর আলোচনা না ছিল, আমাদের আলোচনা না ছিল, কোরআনের আলোচনা না ছিল, সাহাবাদের আলোচনা না ছিল। কোরআন এই দিকে ইঙ্গিত দেয়, মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। তোমাদের আলোচনা আসমানি সমস্ত কিতাবের ভিতরে আমি ভরা দিছি, সমস্ত নবীর রাসূলদের মুখে মুখে লাগায়া দিছি, সমস্ত উম্মতের ভিতরে ছড়ায়া দিছি। এই জন্য মুসা আলাইহিস সালামের কলবে আসছে এই উম্মতের প্রতিদিন শুনতে 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 একদিন মুসা আলাইহিস সালাম ফাতারাদাত তাওরাত, তাওরাতকে সরাইয়া দিয়েছেন আর বলছে, আল্লাহ এই কিতাব লাগবে না, যেই কিতাব আল্লাহ নিজের কুদরতি হাতে লেখা দিয়েছেন, ফাতারাদাত তাওরাত, তাওরাতকে সরাইয়া দিয়া বলছে, আল্লাহ লাগবে না, আমাকে উম্মতে মুহাম্মদী বানায়া দেন। আর কতই উম্মতের ফজিলত শুনবো? আল্লাহ বলতেছে, মুসা সাবাক্তা মিনহুম, অনেক আগে চলে আসছো, উম্মত হওয়ার কোনো স্কোপ নাই। একটু ঠান্ডা হয়েছেন, বলছে ফাআরিনি, তাইলে একটু চেহারা দেখায় দেন। আল্লাহ বলে, বাছাই করা শোকে যে রাইখা দিছি, বন্ধু আশা ব্যতীত বাহির করবো না। কি মনে হয় বুঝেন নাই? কোথায় রাখছে? কোথায়? শোকে যে বন্ধু আশা ব্যতীত কি বাহির দেখানো, চেহারা দেখানো যাবে না। তো বলতেছে আসমি'নি সাউতাহুম, তাহলে একটু আওয়াজ শোনায় দেন। তা আল্লাহ আমাদেরকে রূহের জগতে ডাক দিয়েছেন উম্মতে মুহাম্মদ। ডাক দিতে দেরি, আমরা সাড়া দিতে দেরি করি নাই। আমরা সাড়া দিছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক ওয়া সাদাইক। আল্লাহ আমরা উপস্থিত, আপনার ডাকে সাড়া দিতে পারে আমাদের ভাগ্য খুলে গেছে। আল্লাহ জিজ্ঞাসা করছে, মুসা আলাইহিস সালাম কেমন শুনলা আওয়াজ? মা সামিতু আহসানা মিনহু, এত সুন্দর আওয়াজ জীবনে শুনি নাই। এত সুন্দরভাবে জবাব দেওয়া যায় এটা কখনো ধারণাও ছিল না। চলেন আরেকটা শুনায় দিই। নবী নবী দানিয়েল আলাইহিস সালাম, উনি বড় চালাক ছিলেন, চালাক। উনি উম্মত হওয়ার দোয়া করেন নাই। উনি জানেন উম্মত হওয়ার দোয়া করলে কবুল হবে না। তো উনি দোয়া করছেন, আল্লাহ আমি উম্মত হইতে চাই না, মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয়। উম্মতে মুহাম্মদী যখন আসবে তো এদের হাতের মাধ্যমে কাফন পরায়া আমাকে যেন দাফন করা হয়। আল্লাহ ওনার দোয়া কবুল করছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মজলিসে বলতেছিলেন, সাতুফতা তুস্তার, ইরাকের ঐতিহাসিক নাম হলো তুস্তার। একদিন ইরাক স্বাধীন হবে, সাতাজিদুনা ফিহি দানিয়াল, তোমরা দানিয়াল আলাইহিস সালামকে পাবে, যিনি তোমাদের হাতের কাফন আর দাফনের জন্য অপেক্ষা করতেছেন। তো যেদিন ইরাক স্বাধীন হয়, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, এই হাদিস আমার মাথার ভিতরে পাড়ি মারতেছিল, খটকাইতেছিল, খটখট করতেছিল। তো আমি তালাশে নেমে গেছি যে দানিয়েল আলাইহিস সালামকে কোথায় পাবো। তো আমি রাজপ্রাসাদের ভিতরে ঢুকলাম, তো দেখলাম এক খুনখুনে বৃদ্ধ বসা, তার মাথার উপরে একটা তাবুত রাখা। তো আমি বৃদ্ধকে জিজ্ঞেস করলাম, লিমানি তাবুত, এই কফিন কার? তো খুনখুনে বৃদ্ধ বলল যে লি দানিয়েল আলাইহিস সালাম,
এই কফিনের ভিতরে দানিয়াল আলাইহিস ইসলামকে রাখা আছে। আর দানিয়াল আলাইহিস সালামের উপাধি ছিল হিব্বুল্লাহ। কি হিব্বুল্লাহ? এখন তো আবার পিছিয়ে যেতে হবে আমাকে। আমাদের নবীজিকে আল্লাহ এক এক নবীর এক একটা গুণ দিচ্ছেন। 20 নবীর কয়টা? 20টা গুণ দিচ্ছেন। যখন আমাদের নবীজি দুনিয়াতে আসেন, মাত্র মার পেটের থেকে চাদরে রাখছেন। চাদরে রাখতে দেরি, ডান দিক হয়ে সেজদা করতে দেরি করেন নাই, লম্বা সেজদা। তারপরে সেজদার থেকে উঠা তাহিয়াতের সুরতে বসছেন, আর শাহাদত আঙ্গুলি উপরের দিকে উঠাইতে দেরি। আম্মা জান বলেন সমস্ত জগৎ আলোকিত হতে দেরি হয় নাই, আর রুম আর পারস্যের সমস্ত উপস্থাপনা আমার সামনে উদ্ভাসিত হতে দেরি হয় নাই। আমি আশ্চর্য হয়ে দেখতেছিলাম। একটু পরে স্বাভাবিকভাবে শুয়ে পড়ছেন, দৌড়ায় যায় কোলে নিছেন। কোলে নিতে দেরি, আকাশের ছাদ ফাটতে দেরি হয় নাই। আকাশের ছাদ ফাটতে দেরি, ঘরের ভিতরে কুয়াশা ঢুকতে দেরি করে নাই। এক সময় পুরা ঘর কুয়াশায় আচ্ছন্ন হয়ে গেছে। উপর থেকে একটা আওয়াজ আসছে, গাইয়িবু হাযা তিফ, কয়েক মিনিটের বাচ্চা, যেই বাচ্চাকে গায়েব করো। তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমস্ত জগৎ ঘুরায় নিয়ে আসো। হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি, সমগ্র সৃষ্টি যেন আমার বন্ধুকে চেহারায় চিনে, নামে চিনে, গুণে চিনে। পর মুহূর্তে যেন কেউ না বলতে পারে যে আমি আপনার বন্ধুকে চিনি না। এই কথা যেন বলার সাহস কাউকে না হয়। আম্মা জান বলে আওয়াজ আসতে দেরি, আমার কোলের থেকে গায়েব করতে দেরি করে নাই। একটু পরে আওয়াজ আসছে, আরিদু আলাইহি কুল্লি রুহানি, সমস্ত রুহানি জগতের জিনিস এই বাচ্চার সিনার ভিতরে ভরো। মিনাল জিন্নি, জিনদের, ইনসি, মানুষের, ওয়াল মালাইকা, ফেরেশতাদের, ওয়াল ওয়াহশি, সমগ্র প্রাণীর যত ভালো গুণ আছে, ওয়াত-তায়রি, এমনকি পাখির ভালো গুণটা পর্যন্ত ঢুকাও। তারপরে আওয়াজ আসছে, আতুহু, তর্জমা করবো না, শুধু শোনায় চলে যাব। আতুহু খুলুকা আদম, মারিফাতা শীশ, সুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাঈল, রিদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবরা আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউশা, সৌতা দাউদ, হুব্বা দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, জুহুদা ঈসা, কুওয়াতা মুসা, হাইদাতা সুলাইমান, ওয়া ইলমাল খিজির। উপর থেকে ফেরেশতারা জিজ্ঞাসা করছে, নবী তো এই 20 জন না? আওয়াজ আসছে, অগমিদুহু ফি জামি আখলাকিন নবিয়্যিন, সমস্ত নবীদের আখলাকের ভিতরে এই বাচ্চাকে ডুবায় দাও। তো দানিয়াল আলাইহিস সালাম ছিল হিব্বুল্লাহ। তো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে উঠছেন, সাদাকা রাসূলুল্লাহ, সাদাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাদাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে চিৎকার দিয়ে উঠে বলছেন, আল্লাহু আকবার। সাহাবা জমা হয়ে গেছেন, কফিন নামানো হয়েছেন। খুলছেন তো দেখছেন নবী, নবীর চেহারা তো নবীর চেহারাই হয়, ঠিক না? কি কি তো উনি দোয়া করছিলেন যে আমি যেন উম্মতে মুহাম্মদীর হাতে কাফন এবং দাফন পাই। আপনি তো জানেন না আপনার দাম কত। ওই রসুলের উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছেন, ওই রসুলের উম্মত বানাইছেন, ওই রসুলের উম্মত বানাইছেন। কিন্তু আজকে আমরা নবীর লাজ রাখি নাই, ইজ্জত রাখি নাই, যার কারণে আজকে এই দুরবস্থা মুসলমানের। আল্লাহ নারাজ হয়ে গেছেন। আমি নিয়ে যেতেছি জলদি আপনাদেরকে শেষ সীমানায়, অতি তাড়াতাড়ি নিয়ে যাবো। আল্লাহ নারাজ হয়ে গেছেন, আমরা লাজ রাখি নাই, ইজ্জত রাখি নাই, ইজ্জত রাখি নাই। যদিও হুকুম ছিল আমাকে মানো, আমাকে মানো হুকুম ছিল, আল্লাহর হুকুম ছিল আতিউল্লাহ, আল্লাহকে মানো।
কিন্তু এখানে একটা প্রশ্ন ছিল, প্রশ্ন আপনাকে মানবো তো মানবো কি কইরা? লা তারাকাল উয়ুন, আপনাকে তো চোখে দেখা যায় না। ওয়ালা তুখালিতুকাদ দুনুন, দেনদারনায় আনা যায় না। ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আপনি তো শুধু আল্লাহ না, আপনি তো সাথে সাথে আরো 99টা পদের মালিক। আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো মালিক, আপনি তো কুদ্দুস, আপনি তো সালাম, আপনি তো মুমিন, আপনি তো মুহাইমিন, আপনি তো আজিজ, আপনি তো জব্বার, আপনি তো মুতাকাব্বির, আপনি তো খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিমুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিকুল মকিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুখি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বররুত তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলক আল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুবনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আল সাবুর জল্লে জালালু। আপনি তো 99 পদের মালিক, আপনাকে মানবো কি করে মানবো? তো আল্লাহ ঘোষণা দিচ্ছেন আমাকে মানতে হবে না, কিন্তু মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমাকে আমার বন্ধুকে মানবে সেজন্য আমাকে মানলো, আমাকে মানতে হবে না, আমার বন্ধুকে মাইনা দেখাও। আজকে আল্লাহ নারাজ এই জন্য নারাজ যে উম্মত তো বলি বটে, কিন্তু নবীর আদর্শ থেকে বহু দূরে। আজকে নবীর আদর্শ ছেড়ে দিছি, ওই রসুলের আদর্শ। চলেন 3-4টা দেখায় শেষ করি। যে জীবনে কোনোদিন চোখের পানি শুকায়া দেখে নাই, শুকায়া। শাহরাস্তির উলামা, শাহরাস্তির মানুষ ভালো মতে শোনেন। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আরাকা তাবকি, যখনই দেখি চোখে পানি কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি শুকায় না, চোখের পানি উম্মতের জন্য শুকায় না। যিনি 23 বছর অনবরত কাঁদছেন, প্রথম ওহীর থেকে কান্না শুরু, মুদ্দাসসির থেকে কান্না শুরু। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির রাব্বাকা ফাকাব্বির সিয়াবাকা ফাতাহহির, এই ওহীর থেকে কান্না শুরু। খাদিজা জিজ্ঞাসা করছে, বুখারীতে আছে, কাঁদেন কেন? আপনি কম্বলের বাহিরে কেন? বলছে খাদিজা ওই ফেরেশতা আবার আসছে আর আয়েশা বলছে কুম ফাআনদির, খাদিজা এই জন্য চোখে পানি চলে আসছে। মক্কা পুরো মুশরিক, মান আদউ ওয়া মান ইউজিব, কে আমার ডাকে সাড়া দিবে, আমি কাউকে ডাকবো? খাদিজা বুকের ভিতরে টাইনা নিয়ে বলছিলেন আনতা আউয়ালা দাঈ আনা আউয়ালা মুজিবা, কেউ সাড়া দেখ আর না দেখ আমি দিব, আমি। ওই দিন থেকে কান্না শুরু। আমি কান্না দেখাইতেছি, কান্না এটা দিয়ে শেষ করে দিব, কান্না দেখাইতেছি। 23 বছর কাঁদছেন। আরশে যায়া পর্যন্ত বলেন নাই। আরশ চিনেন? আল্লাহ আরশ দেখান নাই। আরশ থেকে মুসা আলাইহিস সালামকে দেখানোর জন্য তাজাল্লি দিছিলেন, তাজাল্লি। তুর আপনারা দেখেন না, আমি কিভাবে আপনাদেরকে বুঝাবো? তুর পাহাড় তো আমি চোখে দেখছি, আপনাদেরকে এইখানে বসে আমি তুর পাহাড় কেমনে বুঝাবো? তাজাল্লা লিল জাবাল, 40 দিন বেহুশের মতো ছিলেন, 40 দিন মুসা আলাইহিস সালাম, অথচ আরশে পাশে বসা কবা কাউসাইনি আল আদনা। তীর ধনুক নিয়ে আসলে আপনাদেরকে আমি কবা কাউসাইনে বুঝাইতে পারতাম, তীর ধনুক ছাড়া বোঝানো যাবে না। তীরের মধ্যখানে ধনুক রাইখা যখন কামান রে টান দেয় তো 2 মাথা ঈশা লাইগা যায়, এটার নাম হইল কবা কাউসাইনি আল আদনা। এরকম বন্ধু বন্ধুর সাথে লেগে গেছে। ওইখানে যে উম্মত বলেন নাই, যদি বলতো তাহলে আত্তাহিয়াতের ভিতরে আপনি পড়েন কোত্থেকে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, কোত্থেকে পড়েন? আল্লাহ তো বলে নাই। আল্লাহ তো বলছিলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী, বন্ধু আপনার উপরে সালাম।
বলতে দেরি, বন্ধু বলতেছে উম্মত, আল্লাহ বলতেছে এইখানে উম্মত, জমিনে তো উম্মত আর উম্মত, এইখানে উম্মত।